শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 5:30। আমি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর সমস্ত কাটাগুলো করে নিয়েছি। বেশি কাটা বলতে পটলের তরকারির জন্য পটল কেটেছি, আলু কেটেছি আর উচ্ছে কেটে নিয়েছি। আজকে করব উচ্ছে ভাজা। তবে মাছ কি করব এখনো পর্যন্ত জানো ঠিক করতে পারিনি। দেখি আগে নীলাদ্রিকে খাবারটা করে দিই, তারপর ভাবছি যে দুপুরের আর রাত্রের জন্য কি বানাবো। তো উচ্ছেটা এখানে ভেজে দিয়েছি আর এখানে নামিয়ে ফেলছি। নীলাদ্রিকে আজকে উচ্ছে ভাজাই দিলাম। সপ্তাহে 2 দিন ওকে ভাজা দিই আর বাদ বাকি দিন সেদ্ধই দিই। এই দেখো ওর রান্নাটা হয়ে গেছে। আমি এখানে পটল চিংড়ি করেছি আর এখানে হচ্ছে সরপুঁটি মাছ করেছি আর পটল ভাজা আর উচ্ছে ভাজা তো দেখলেই। ওর রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ও খেয়ে দিয়ে টিফিন নিয়ে অফিসে চলে গেছে। এখন 8টা বাজে আর ঝমঝমিয়ে জানো তো বৃষ্টি নেমেছে। ছাদে গেলাম, একটুখানি বৃষ্টিটা উপভোগ করলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। তো আসলাম, এসে একটু রেস্ট নিয়ে আমাদের রান্নাটা শুরু করে দিলাম। এখন করব হচ্ছে মসুর ডাল, আজ করব মাছের মাথা দিয়ে। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাকেও ওই একটু ব্রাউনিশ করে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা না আমি আগেই কিন্তু ভেজে রেখেছি, তো ভালো করে মানে বেশ কড়া করে ভেজে রেখেছি। তো এবার দিয়ে দিলাম মাছের মাথা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। একটু ড্রাই হয়ে রয়েছে, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু জল। জল দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম, যাতে জিরে মানে একটা গন্ধ থাকে না, দেখবে না কষিয়ে জিরে ইউজ করলে না একটু গন্ধ থেকে যায়, সেই জন্য একটু জিরেটাকে কষিয়ে নিলাম, মানে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এরপর ফাইনালি ডালটাকে দিয়ে দিলাম আর মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ডালটার মধ্যে এর স্বাদটা পাওয়া যায়। এবার 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার আর মসুর ডাল মাছের মাথা দিয়ে। আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। তো এইভাবেই আমি মাছের মাথা মসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এইভাবেই করে থাকি। তো আমার ডাল রান্না একদম কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভের জন্য একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো চলো এর পরে কি করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে করব আর একটা পদ, সেটা হচ্ছে পটল চিংড়ি। দিয়ে দিলাম তেলটা এবার গরম হতে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে আমি এই যে দেখছো সাইজটা যেরকম সেরকমই করে কেটে রেখেছি। আচ্ছা, আমার এই ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করবো আমার ভিডিওটা কোথাও কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এরকম ভিডিও যদি দেখতে চাও, ডেইলি লাইফ ভিডিও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোও কিন্তু ভেজে নিলাম। তবে এর মধ্যে কিন্তু এখনো কোনো লবণ বা হলুদ ইউজ করিনি। আজ তো বানাবো পটল চিংড়ি। তো নীলাদ্রিকে তো সকালবেলা করে দিয়েছি, ওকে হচ্ছে এমনি পটল চিংড়ি করে দিয়েছি জিরে লঙ্কা এভাবে হালকা করে। তো মেয়ে ওরকম তো হালকা খেতে পারে না, তো ওকে একটুখানি একটু রসিয়ে কষিয়ে করে দিচ্ছি আর কি। এবার দেখো চিংড়িগুলোকে দিয়ে দিলাম। চিংড়িগুলোর মধ্যে আগেই কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। খুব বেশি ভাজবো না, কারণ তোমরা তো সবাই জানো চিংড়ি বেশি ভাজলে মানে এরকম শক্ত শক্ত লাগে, তাই না? আমার তো তাই লাগে। তো যাই হোক, চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো তোমরা তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে পারো, যেহেতু আমার মেয়ে সোমবারটা একেবারেই পছন্দ করে না মুখে, তাই এটার মধ্যে দিলাম না। তো দেখো আমার এখানে পেঁয়াজটাকে ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি জিরে, তারপরে জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মাঝখানে কেটে রাখা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো বা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। যাই হোক, সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আলু
আর হচ্ছে পটল। এবার এটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাটা আলু পটলের মধ্যে ঢোকে আর কষানোটা ভালো করে হয়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর পটল। এবার এখানে ফাইনালি দিয়ে দেব হচ্ছে চিংড়িগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো মানে যতটা পরিমাণ তোমরা ঝোল রাখবে সেরকমই জল দেবে। তো আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেবো, সিমে রেখে হতে দেবো, যাতে মানে পটলটা তো সেদ্ধ হয়েই গেছে আর আলুটাও 80% হয়ে গেছে, 20% বাকি। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, এতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে একটু ঘি। এই দুটো দিলে না বেশ ভালো লাগে দেখবে। তো আমি ঘিও দিয়ে দিলাম, দেখলে গরম মশলাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেব। আজকে আর কিন্তু অন্য কিছু শেয়ার করব না ঘরের কাজকর্ম, কারণ কালকেই তোমাদের বলেছি শরীরটা ভীষণ খারাপ। যেহেতু আজকে এই পটল চিংড়ি করেছি, ডাল করেছি, এইগুলো করেছি, উচ্ছে ভাজা করেছি, সেহেতু মেয়ে বলল আর মাছ রান্না করতে হবে না এখনের জন্য। তবে আমি বিকেলের জন্য এই দেখো মাছ রান্না করে রেখেছি। আর রেখেছি করে এখনের জন্য পাঁপড় ভাজা। তোমাদের দেখিয়ে দিলাম আজকের মেনু কি কি হয়েছে। চলো এবার মানে সার্ভ করে দিই দুপুরের খাবার। মেয়ের জন্য এই থালাটা বাড়ছি আর আমার জন্য আরেকটা আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তো তোমাদের তখন বললামই, প্লিজ একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো। ধন্যবাদ।